প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইতিমধ্যে 2টি ক্লাস সম্পন্ন করেছি এবং ক্লাস 2টাতে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিস্তৃতির 2টি উপপাদ্য পড়েছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকে সেই উপপাদ্যগুলোরই অনুশীলনী 3.1-এর কিছু সমস্যার সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। নিশ্চয়ই তোমাদের মনে আছে লম্ব অভিক্ষেপ কি, রেখাংশের লম্ব অভিক্ষেপ কি। আমরা পিকিউ রেখাংশের লম্ব অভিক্ষেপ যদি এবি তলের উপর বা এবি রেখাংশের উপর অঙ্কন করতে চাই, তাহলে এই প্রান্তীয় বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে। এই লম্বের পাদবিন্দু দ্বয়ের মাঝখানের যে রেখাংশটুকু রয়েছে, এই যে লাল রঙের, এটি হচ্ছে পিকিউ এর লম্ব অভিক্ষেপ। নিশ্চয়ই তোমাদের মনে আছে। নিশ্চয়ই মনে আছে স্থূলকোণে ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির উপপাদ্য, অর্থাৎ স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো এক বাহু ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান, অর্থাৎ AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার 2 ইন্টু BC ইন্টু BD। এটা নিশ্চয়ই মনে আছে। আমরা সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির উপপাদ্য নিশ্চয়ই মনে আছে। আমরা বিকোণটা সূক্ষ্মকোণ যদি ধরি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে AC, AC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AC স্কয়ার, সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু একটা AB একটা BC, BC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র BC স্কয়ার এবং AB এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AB স্কয়ার। যে কোনো এক বাহু BC এবং অপর বাহু AB এর লম্ব অভিক্ষেপ এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম, অর্থাৎ এই পরিমাণ কম হবে, এরকম দুইটা আয়তক্ষেত্র কম হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে। অর্থাৎ AC স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার মাইনাস 2BC ইন্টু BD। নিশ্চয়ই মনে আছে। আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পড়েছিলাম। কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। নিশ্চয়ই মনে আছে। আমরা এই যে তিনটি উপপাদ্য, এই তিনটি উপপাদ্যের উপর ভিত্তি করেই অনুশীলনী 3.1 শুরু করব। তো 3.1 এর প্রথম যে সমস্যাটা দিয়ে আছে, ত্রিভুজ ABC এর কোণ B 60 ডিগ্রি, তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হবে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস AB ইন্টু BC। যেহেতু B কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, কাজে বুঝতেই পারছো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি প্রয়োগ করতে হবে। তা আমরা ABC ত্রিভুজ ধরলাম, এর B কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস AB ইন্টু BC। বিশেষ নির্বাচন, আমাদের এখানে সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো দিয়ে আছে সেই তথ্যগুলোই মনে করি ত্রিভুজ ABC এর B কোণ 60 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস AB ইন্টু BC। আমরা এই BCর উপর AD লম্ব অঙ্কন করব। এটা হচ্ছে অঙ্কন। AD লম্ব BC অঙ্কন করি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই AB এর লম্ব অভিক্ষেপ হবে হচ্ছে BD, ঠিক একইভাবে AC এর লম্ব অভিক্ষেপ কিন্তু আবার CD। বিকোণ যেহেতু 60 ডিগ্রি বলা আছে, কাজে ত্রিভুজ ABC এর বিকোণ 60 ডিগ্রি, সুতরাং বিকোণ একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির উপপাদ্য 4 অনুসারে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এদের যে কোনো এক বাহু তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণ পরিমাণ কম, অর্থাৎ AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2BC ইন্টু BD। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন ABD, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। ADB এটা 90 ডিগ্রি, কাজেই AB হচ্ছে এটা অতিভুজ আর BD হচ্ছে ভূমি। তো আমরা এখানে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেই প্রমাণটাতে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এখানেও কিন্তু একই জিনিস আসছে, AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। কিন্তু পরের এই অংশটুকু AB ইন্টু BC আছে, BC আছে, কিন্তু এই যে 2 আর BD এটা কিন্তু আমাদের প্রমাণ যেটা করতে বলেছে সেটাতে নাই। তো আমাদের এমন কিছু নিয়ে আসতে হবে যাতে AB আসে এবং এই 2টা দূর হয়ে যায়। তো দেখো নিয়ে আসতে হবে হচ্ছে BC আছে, AB নিয়ে আসতে হবে আর BD নিয়ে আসতে হবে। তো AB এটা হচ্ছে অতিভুজ আর BD এটা হচ্ছে ভূমি,
অতিভুজ এবং ভূমি নিয়ে ত্রিকোণমিতির অনুপাত কোনটা আছে? হ্যাঁ, কস। তাহলে কস বি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিডি বাই এবি। তো কস বি মানে হচ্ছে 60 ডিগ্রি, কাজে কস 60 ডিগ্রি ইকুয়াল টু বিডি বাই এবি। কস 60 ডিগ্রির মান নিশ্চয়ই মনে আছে হাফ, তাহলে হাফ ইকুয়াল টু বিডি বাই এবি। আর যদি গুণ করি আমরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 2 বিডি ইকুয়াল টু এবি। তাহলে আমরা বিডি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এবি বাই 2 অথবা হাফ এবি। এখন এই বিডি এর এই যে মানটা পেলাম এবি বাই 2, এখন এই 1 নাম্বারের এই বিডির জায়গায় এবি বাই 2 বসিয়ে দিলেই আমাদের এই 2 কাটা চলে যাবে, আমাদের প্রমাণটা এসে যাবে। সুতরাং বিডি এর মান 1 নং এ বসিয়ে পাই এস স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু, এখানে বিডি ছিল, এই বিডির জায়গায় আমরা এবি বাই 2 বসিয়ে দিলাম। এখন এই 2 কেটে গেল, 2 কেটে গেলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গেল, অর্থাৎ এস স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। খুবই সহজ প্রমাণ। আমরা পরবর্তী প্রমাণটাতে চলে যাই। ত্রিভুজ এবিসি এর বিকোণ 120 ডিগ্রি। বিকোণ 120 ডিগ্রি মানে বুঝতেই পারছো এটা স্থূলকোণ। প্রমাণ করতে হবে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি। এটা ঠিক আগেরটার মতোই। আগেরটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের বিস্তৃতি প্রয়োগ করেছি, এখানে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের বিস্তৃতি প্রয়োগ করব। আমরা এবিসি ত্রিভুজ ধরলাম, এর এই বিকোণটা হচ্ছে 120 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি। বিশেষ নির্বাচন, এখানে সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোই। ত্রিভুজ এবিসি এর কোণ বি 120 ডিগ্রি, প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি। আমাদের একটু অতিরিক্ত অঙ্কন করে নিতে হবে, সেটা হচ্ছে এই বিসি এর বর্ধিতাংশের উপরে এডি লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ এডি লম্ব বিসি অঙ্কন করি। প্রমাণে চলে যাই। যেহেতু এটা স্থূলকোণী ত্রিভুজ, তো আমরা স্থূলকোণী ত্রিভুজে পিথাগোরাসের বিস্তৃতি প্রয়োগ করতে পারবো, কিন্তু তার আগে আমরা এটা 120 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এ বি ডি এই কোণটা কত ডিগ্রি হবে সেটা একটু বের করে নিই। ত্রিভুজ এবিসি এর কোণ বি 120 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা হচ্ছে স্থূলকোণ। সুতরাং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির উপপাদ্য 3 অনুসারে আমরা পাই। নিশ্চয়ই তোমাদের উপপাদ্যটা মনে আছে। এটা স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই দুটো হচ্ছে স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। যে কোনো এক বাহু আর বিডি হচ্ছে অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত এটা আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। নিশ্চয়ই মনে আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা জানি এ বি ডি আর এ বি সি এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি বা এক সরল কোণ হবে। কিন্তু এর ভিতরে এবিসি এই কোণটা কিন্তু আমাদের 120 ডিগ্রি দিয়ে আছে, কাজে আমরা এখান থেকে এবিডি সমান 60 ডিগ্রি পাই, কারণ 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি আসবে। কাজে এ বিডি এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, আমরা যেহেতু এডি লম্ব অঙ্কন করেছি, কাজে এবিডি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। আমাদের এবি এবং বিডি এই দুইটা বাহুর, এটা অতিভুজ আর এটা ভূমি। অতিভুজ এবং ভূমি নিয়ে ত্রিকোণমিতির অনুপাত কস রয়েছে, তো কাজে আমরা এবিডি এ কস থিটা বা কস বি ইকুয়াল টু বিডি বাই এবি লিখতে পারি। আর বি মানে দেখতেই পাচ্ছ এখানে 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু বিডি বাই এবি। কস 60 ডিগ্রি মান হাফ, হাফ ইকুয়াল টু বিডি বাই এবি। আমরা এখান থেকে আর গুণ করে 2 বিডি ইকুয়াল টু এবি পাই, আর 2 পাশে যে ভাগ হয়ে যাবে, কাজে বিডি ইকুয়াল টু এবি বাই 2। এই যে বিডির মান এবি বাই 2, এটা আমরা 1 নাম্বারেই যে এখানে বিডি আছে এই মানটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে যাব। বিডির মান 1 নং এ বসিয়ে পাই। এর পাশে এসি স্কয়ার যেভাবে আছে ওইভাবেই থেকে গেল, ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। 2 বিসি যেভাবে ওইভাবে থাকলো, কিন্তু এই বিডির জায়গায় আমরা এবি বাই 2 বসিয়ে দিলাম। 2 2 ঘাসাং ফু, আমাদের এরপরে যে থেকে যাবে সেটা হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এবি ইন্টু বিসি। এটা আমরা আসলে প্রমাণ করতে চেয়েছিলাম। আমরা পরবর্তী সমস্যাটাতে চলে যাই। সমস্যা 3। সমস্যা 3 এরকম, ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করো যে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার। জেনারেল ম্যাথে এই ধরনের একটা সমস্যা দিয়ে আছে।
পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অর্থাৎ 15 অধ্যায়ে তোমরা হয়তো প্রমাণ করে থাকতে পারো। তো আমরা এটি একটু সমস্যার সমাধান করার চেষ্টা করি। যেহেতু কোণ সি 90 ডিগ্রি, কাজে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবিসি এর সি কোণটা 90 ডিগ্রি ধরতে হবে, আর বিসি এখানে ভূমি, এই ভূমির মধ্যবিন্দু আমরা এটা ডি ধরলাম, এরপর এডি যোগ করে দিলাম। আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর সি কোণ 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি, এরপর এই এ কমা ডি যোগ করে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। প্রমাণ, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, যেহেতু এখানে সি কোণ 90 ডিগ্রি বলা আছে, কাজেই প্রথমে এ সি ডি এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। ত্রিভুজ এসিডি এর সি কোণ 90 ডিগ্রি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ নিশ্চয়ই এবি, কাজে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এবি স্কয়ার যেভাবে আছে সেভাবেই লিখে রাখলাম, এসি স্কয়ার যেভাবে আছে সেভাবে লিখলাম, কিন্তু এই বিসির পরিবর্তে দেখো 2বিডি লেখা যেতে পারে, কারণ ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, কাজে 2বিডি অথবা 2সিডিও লেখা যেতে পারে, কিন্তু আমাদের প্রমাণে যেহেতু এখানে বিডি আছে এই কারণে আমরা 2বিডি লিখলাম। এই বিসি স্কয়ারের পরিবর্তে 2বিডি লিখলাম। বিসি স্কয়ারের পরিবর্তে 2বিডি হোল স্কয়ার যদি লিখি, তাহলে হোল স্কয়ার করলে নিশ্চয়ই এটা 4বিডি স্কয়ার হয়ে যাবে, কাজে বি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস 4বিডি স্কয়ার। এখন আমরা এই 4বিডি স্কয়ার থেকে একটা বিডি স্কয়ার একটু বাইরে লিখলাম, আর 3বিডি স্কয়ার ওইভাবেই লিখলাম। আমরা জানি এই বিডি আর সিডি সমান, কাজেই এই বিডির পরিবর্তে আমরা সিডি লিখে দেব। এই 3বিডি স্কয়ার এভাবে কিন্তু লিখে রাখতে হবে, এটার কোনো চেঞ্জ করা যাবে না। এই বিডি স্কয়ারের পরিবর্তে আমরা সিডি স্কয়ার লিখতে পারি। তো আমরা এখানে যদি সিডি স্কয়ার বসিয়ে দিই, এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তো একটা জিনিস দেখো, আমরা 1 নম্বর সমীকরণে এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার বের করে রাখছি। তো কাজে এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের এই জায়গাটাতে আমরা এডি স্কয়ার বসিয়ে দিলে আমাদের প্রমাণটা হয়ে গেল। খুবই সহজ প্রমাণ। আমরা 4 নম্বর প্রমাণ করে আজকের ক্লাস শেষ করব, আর বাকি আরও 3টা গুরুত্বপূর্ণ এক্সট্রা রয়েছে, সেই প্রমাণগুলো পরবর্তী ক্লাসে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ দেব, সেই ক্লাসটা নিশ্চয়ই দেখে নেবে। 4 নম্বর সমস্যাটা এরকম, ত্রিভুজ এবিসি এর এডিবিসি এর উপর লম্ব এবং বিই এসি এর উপর লম্ব, দেখাও যে বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সি। আমরা সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে একটা চিত্র অঙ্কন করি। ত্রিভুজ এবিসি এর এডি বিসির উপর লম্ব, তার মানে এখান থেকে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে, এটা বিসির উপর লম্ব। ঠিক একইভাবে এই বি থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে, বিই এসি এর উপর লম্ব। তো আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু অথবা সি, এসি ইন্টু সি। বিশেষ নির্বাচন, এখানে সাধারণ নির্বাচনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো লিখতে হবে। মনে করি ত্রিভুজ এবিসি এর এডিবিসি এর উপর লম্ব এবং বিএসি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সি। আমাদের অতিরিক্ত কোনো অঙ্কনের প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণে যেতে হলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির উপপাদ্য প্রয়োগ করতে হবে, কারণ এখানে এ কোণ বি কোণ সি কোণ সবই সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের বিস্তৃতি প্রয়োগ করব। আচ্ছা, বি কোণটা সূক্ষ্মকোণ, সি কোণটা সূক্ষ্মকোণ। আমরা সি কোণটা সূক্ষ্মকোণ যদি হয়ে থাকে তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তো বি কোণ সূক্ষ্মকোণ ধরেও আমাদের ওটা লিখতে হবে, ওটা আমরা পরের ধাপটাতে লিখব। আচ্ছা, সি কোণ সূক্ষ্মকোণ হলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি বাহু উপর স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু এই সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু তখন হয়ে যাচ্ছে বিসি আর এসি। তো বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কয়ার আর এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার। যে কোনো এক বাহু হচ্ছে বিসি আর অন্য বাহু হচ্ছে এসি, এসি এর লম্ব বিকল্প হচ্ছে সিডি, তাহলে 2বিসি ইন্টু সিডি এই পরিমাণ কম। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা যে কোনো এক বাহু ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম।
এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ধরে আমরা যদি সি ধরি তাহলে সেই এবি বাহুটাই আসে। তবে এক্ষেত্রে আমরা এসি বাহু পুরাটা নেব। এই এসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ কিন্তু তখন সিই হবে। এই সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে একটা এসি একটা বিসি। আমরা এসি এর উপরে এই বিসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিই। যদি সি লম্ব অভিক্ষেপ হয় তাহলে যে কোনো এক বাহু হচ্ছে এসি আর অন্য বাহু বিসি এর লম্ব অভিক্ষেপ সিই এর অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণ পরিমাণ কম। অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির সূত্র অনুসারে আমরা লিখতে পারবো সূক্ষ্মকোণ যেহেতু সি ধরেছি কাজেই তার বিপরীত বাহু এবি এর হোল স্কয়ার হবে, অর্থাৎ এবি স্কয়ারই হবে। এবি স্কয়ার ইকুয়াল টু সন্নিহিত বাহু কি কি, একটা এসি বাহু একটা বিসি বাহু, কাজেই এই বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল মাইনাস টু এই এসি বাহু পুরোটা নিতে হবে আর বিসি এর লম্ব অভিক্ষেপ নিতে হবে। কিন্তু আমরা 1 নম্বর সমীকরণে কি নিয়েছি, এখানে বিসিটা পুরোটা নিয়েছি আর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি নিয়েছি। কিন্তু এখন আমরা এসি বাহু পুরোটাই নেব আর বিসি এর লম্ব অভিক্ষেপ এই সি টুকু নেব। 2 ইন্টু এসি ইন্টু সি, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 থেকে 2 যদি, যেহেতু এটা এবি স্কয়ার এটা এবি স্কয়ার, কাজে আমরা কিন্তু এই রাইট সাইড সমান রাইট সাইড লিখতে পারবো, অর্থাৎ বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি ইকুয়াল বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2ac ইন্টু সি লেখা যেতে পারে। সমীকরণ 1 ও 2 নং হতে পাই রাইট সাইড দুইটাই ইকুয়াল। যেহেতু লেফট সাইড ইকুয়াল এই রাইট সাইডও ইকুয়াল হবে। তো আমরা উভয় পাশ থেকে বিসি স্কয়ার কেটে দিতে পারি, আবার এসি স্কয়ারও কেটে দিলাম। আমাদের যা থেকে যাচ্ছে মাইনাস 2bc ইন্টু সিডি ইকুয়াল টু মাইনাস 2ac ইন্টু সি। আমরা এই 2 কেটে দিতে পারি এবং মাইনাস মাইনাস কেটে দিলে আমাদের বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সি থেকে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আমরা এই অধ্যায়ের বাকি আরও গুরুত্বপূর্ণ 3টা এক্সট্রা জ্যামিতি রয়েছে, বিশেষ করে 7 নাম্বার যেটা, সেটা পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণ আসে, সেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।